বৃষ্টির পানিতে একটি সূরা ৭ বার পরে ফু দিয়ে খেলে জীবনী শক্তি বৃদ্ধি পাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করবেন। মনে রাখবেন, বৃষ্টির পানি এটা কিন্তু বরকতময় পানি। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যে পানিটা দিয়ে থাকেন, এই পানিটা জমিনে পড়ার পরেই কিন্তু জমিনে উর্বর হয়, জমিনে ফসল জন্মায়। এজন্য আল্লাহর পক্ষ থেকে পানিটা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য কল্যাণকর করে দিয়েছেন, বরকতময় করে দিয়েছেন। তবে অবশ্যই পানিটা ছেঁকে খাওয়ার চেষ্টা করবেন। উপর থেকে যে পানিটা পড়ে আসমান থেকে বৃষ্টির সময়, এই পানিটা আপনি একটা পাত্রে সংরক্ষণ করবেন। আমরা এই বৃষ্টির পানি অনেকেই খাই না। বৃষ্টির পানির ভিতরে কিন্তু অনেক বরকত রয়েছে এবং এই পানির ভিতরে যদি আরো একটি সূরা ৭ বার পড়তে পারেন, ফু দিয়ে ওই পানিটা খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। অসুস্থ আছেন, সুস্থতার নিয়ামত দান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনী শক্তি বৃদ্ধি করে দিবেন। বিশেষ করে সেই সূরাটি হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম সূরা এবং এই সূরাটাকে বলা হয় শিফাউম মিন কুল্লি দা, সকল রোগের ঔষধ হচ্ছে এই সূরা। বিশেষ করে আমরা সূরা ফাতিহা কিন্তু সকলেই জানি। সূরা ফাতিহা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম সূরা এবং কোরআনের সারাংশ। উম্মুল কোরআন বলা হয়, অর্থাৎ কোরআনের মা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দিয়েছেন। তিরমিজির ভিতরে হাদিস এসেছে, যদি কোনো কারো পেটে ব্যথা হয় অথবা বিভিন্ন জায়গায় ব্যথা হয় অথবা সে অসুস্থ হয়ে পড়ে, তাহলে সূরাতুল ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে ৭ বার পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা খাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। রোগ কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, বিপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে বান্দাকে পরীক্ষা করার জন্য। অনেক সময় তার গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দিয়ে থাকেন, যার কারণে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেন। অনেক সময় আল্লাহ তাআলা মর্যাদা উন্নীত করেন, মর্যাদা বৃদ্ধি করে দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় আমাদেরকে বিপদ দিয়ে থাকেন, অসুস্থতার নিয়ামত দিয়ে থাকেন। আমরা অসুস্থ হয়ে পড়লে আল্লাহর কাছে অভিযোগ করে ফেলি। এজন্য আপনার যত অসুস্থতা আছে, আপনি বৃষ্টির পানিটাকে সংরক্ষণ করবেন, সেটাকে ছেঁকে এই পানিটাকে আপনি সূরা ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে ৭ বার পরে ওই পানিটা খাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনী শক্তি আপনাকে দান করবেন। আপনি বুঝতে পারবেন কোরআনের ভিতরে শেফা রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন, ১৫ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠার ২ নম্বর লাইন, সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই কোরআনটাকে রহমত স্বরূপ, শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত, কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য শেফা। এজন্য আপনি কোরআন থেকে ফায়দা নিতে চাইলে অবশ্যই ইয়াকিনের সাথে আমল করতে হবে। এখন আপনি কোরআন থেকে ফায়দা নেবেন কিন্তু নামাজ পড়বেন না, তাহলে কিন্তু কাজ হবে না। আপনাকে নামাজ পড়তে হবে, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের পরে আপনি আমল করলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন, কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করে দিবেন। এজন্য অবশ্যই বৃষ্টির পানি সংরক্ষণ করে এই পানিতে সূরাতুল ফাতিহা ৭ বার পরে ফু দিবেন। ফু দিয়ে এরপরে আপনি এই পানিটা খাবেন। সকাল সন্ধ্যা পানি খাওয়ার চেষ্টা করবেন এবং খাবারের পরেও খেতে পারেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের অসুস্থতা থেকে আপনাকে, বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। জীবনী শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইয়াকিনের সাথে সূরা ফাতিহা ও বৃষ্টির পানির আমল করে খাওয়ার তৌফিক দান করেন।